নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা তোমাদের জন্য যে নোটিফিকেশনটা নিয়ে আলোচনা করব, নোটিফিকেশনটা দেওয়া হয়েছে নর্থ ইস্টার্ন ইলেকট্রিক পাওয়ার কর্পোরেশন লিমিটেডের মাধ্যমে, সম্পূর্ণ রকম গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এন্টারপ্রাইজের মাধ্যমে এই নোটিফিকেশনটা দেওয়া হয়েছে। এখানে আমরা শুধুমাত্র ত্রিপুরার ক্যান্ডিডেটদের কথা বলবো। ত্রিপুরার জন্য ভালো মানের পোস্ট রয়েছে। কোন জায়গায় এই পোস্টটা থাকবে সেটা হচ্ছে বিদ্যুৎ নিগম দপ্তরের মধ্যে, ঠিক আছে, অর্থাৎ ইলেকট্রনিক্স বিদ্যুৎ নিগম দপ্তরের মধ্যে এই যে পোস্টটা রয়েছে, এই পোস্টের মধ্যে তোমাদের কাজ কি থাকবে, তোমাদের স্যালারি কি থাকবে, যোগ্যতা কি লাগবে, সম্পূর্ণ ডিটেলস স্টেপ বাই স্টেপ এই ভিডিওতে আমরা আলোচনা করব। অবশ্যই কিন্তু তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই অল অপশনটি ক্লিক করে রাখবে, যাতে করে প্রত্যেকটি ইনফরমেশনগুলি তোমাদের কাছে টাইম টু টাইম পৌঁছে যায়। দেখো, এই যে নোটিফিকেশনটা এটা ভালোভাবে বুঝবে, এটা কিন্তু নর্থ ইস্টার্ন ইলেকট্রনিক্স পাওয়ার কর্পোরেশন লিমিটেডের মাধ্যমে দেওয়া হয়েছে। তো এটা কিন্তু প্রত্যেক ক্যান্ডিডেটে এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে, অর্থাৎ নর্থ ইস্টের প্রত্যেক ক্যান্ডিডেট অ্যাপ্লিকেশন করতে পারবে। তবে এই জায়গায় আমাদের ত্রিপুরার জন্য ভালো মানের পোস্ট রয়েছে, সেই জন্য শুধুমাত্র আমরা ত্রিপুরার ক্যান্ডিডেটদের জন্য এই নোটিফিকেশনটা ভালোভাবে ডেডিকেট করে দিচ্ছি। দেখো, নোটিফিকেশনের মধ্যে কি বলা হয়েছে, ভালোভাবে আগে সব কিছু বুঝে তারপর তোমরা এখানে কমেন্ট করবে, বা যদি তোমাদের কোনো কিছু এখানে দরকার হয় সেক্ষেত্রে তোমরা আমাদের সাথে ডাইরেক্টলি কন্ট্যাক্ট করতে পারো, ঠিক আছে। তবে আগে ভালোভাবে এটা বুঝবে। নোটিফিকেশন অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার, দেখো এটা অ্যাডভার্টাইজমেন্টটা দেওয়া হয়েছে অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিংয়ের জন্য, ঠিক আছে। অ্যাপ্রেন্টিসশিপ পোস্টে এই জায়গায় নিয়োগটা করানো হবে। যখন তোমাদের অ্যাপ্রেন্টিসশিপ কোর্সটা কমপ্লিট হয়ে যাবে, কোর্স ক্লোজ হবে, এরপর তোমাদের আরও বিভিন্ন রকম অ্যাপ্রেন্টিসশিপ বা রেগুলার বিভিন্ন রকমের কাজে তোমাদের সুযোগ করে দেওয়া হবে, এমনটাই কিন্তু এখানে বলা হয়েছে। প্লাস অ্যাপ্রেন্টিসশিপ যে পোস্টগুলি থাকে ওইগুলির মধ্যে এমনটাই হয়। আর যারা যারা এই ভিডিও দেখে যারা যারা মনে করবে যে না, অ্যাপ্রেন্টিসশিপ পোস্টের মধ্যে কিছুদিন এখানে কাজ করার পর তারপরে বের করে দেয়, তাহলে তোমাদের আগে থেকেই বলে রাখি, তোমরা এই সমস্ত নোটিফিকেশনগুলির মধ্যে অ্যাপ্লিকেশন না করলেই তোমরা হবে। আর যাদের বিভিন্ন চাকরির খুবই প্রয়োজন, তোমরা কিন্তু অবশ্যই পোস্টগুলোর মধ্যে অ্যাপ্লিকেশন করবে। দেখো, তোমরা যদি এখানে একটা কথা বলে রাখি, যদি তোমাদের পরবর্তী সময় যদি তোমাদের কোনো রকম বিভিন্ন রকম লিমিটেড বা প্রাইভেট লিমিটেড বা গভর্নমেন্টের বিভিন্ন স্কিমের মধ্যে যদি তোমাদের এখানে না রাখা হয়, সেক্ষেত্রে তোমাদের একটা সার্টিফিকেট প্লাস তোমাদের ইন্টার্নশিপের একটা বেনিফিটস, বিভিন্ন রকম বেনিফিটস কিন্তু তোমরা পাবে। সেটা দিয়ে তোমরা অন্য রকম রিক্রুটমেন্টের মধ্যে অ্যাপ্লিকেশন করলে সেখান থেকে তোমরা আরও বেশি তোমরা এখানে বেনিফিট পাবে। প্লাস সিলেকশনের জন্য তোমাদের মিনিমাম 60% চান্স কিন্তু ওইখান থেকে তোমরা গড়ে উঠবে, ঠিক আছে। এই জন্যই তোমরা বলছি, তো তোমরা অবশ্যই জিনিসগুলি আগে ভেবে তারপর তোমরা অ্যাপ্লিকেশন করবে। প্রথমত আমি এখানে যে পোস্টের কথা বলবো, এখানে দেখো টোটাল যে পোস্ট রয়েছে, টোটাল কিন্তু 135টি পোস্ট রয়েছে। এটা হচ্ছে ফাইন্যান্সিয়াল ইয়ার 2024-25 অর্থবর্ষের জন্য অ্যাপ্রেন্টিসশিপ পোস্টে নিয়োগটা করানো হচ্ছে। কি পোস্ট, এটা কিন্তু নর্থ ইস্টার্ন ইলেকট্রনিক্স পাওয়ার কর্পোরেশন লিমিটেডের মাধ্যমে হচ্ছে, ঠিক আছে। অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার এবং ডেটটা অবশ্যই তোমরা লক্ষ্য রাখবে। দেখো, প্রথম যে পোস্টটা রাখা হয়েছে, পোস্টের কথা বলছি। প্রথম পোস্টটা রাখা হয়েছে তোমাদের এখানে, দেখো এখানে অ্যাপ্রেন্টিসশিপ যে পোস্টটা রাখা হয়েছে এটা কিন্তু গ্রাজুয়েট লেভেলের পোস্ট। এই পোস্টের মধ্যে তোমাদের যদি তোমরা এখানে আবেদন করতে চাও, সেক্ষেত্রে তোমাদের ডিগ্রি করা থাকতে হবে ইঞ্জিনিয়ারিং টেকনোলজির মধ্যে, সেক্ষেত্রে তোমরা আবেদন করতে পারবে, ঠিক আছে। ইঞ্জিনিয়ারিং টেকনোলজি যে কোনো রকম তোমাদের আনএমপ্লয়মেন্ট পাওয়ারের মধ্যে যদি তোমরা এখানে করে থাকো, সেক্ষেত্রে তোমরা এই সমস্ত পোস্টগুলোর মধ্যে আবেদন করতে পারবে। কি পোস্ট, আমি শুধুমাত্র আগরতলার জন্য বলছি, অর্থাৎ শুধুমাত্র ত্রিপুরার জন্য বলছি। আদার্স যে সমস্ত ক্যান্ডিডেটরা তোমরা ওয়েস্ট বেঙ্গল থেকে দেখছো বা কলকাতা থেকে দেখছো বা আসাম থেকে দেখছো, তোমরা কিন্তু এখান থেকে ভিডিও থেকে এটাকে বুঝে নেবে বা স্ক্রিনশট নিয়ে নেবে, ঠিক আছে। দেখো, আগরতলার মধ্যে এখানে রামচন্দ্রনগর ত্রিপুরা, ওয়েস্ট ত্রিপুরার মধ্যে এটাকে নেওয়া হচ্ছে, ঠিক আছে। আগরতলা গ্যাস বেস পাওয়ার সেকশনের মধ্যে এখানে দেখো এস্টাবলিশ নাম্বারটা এখানে দেওয়া হয়েছে। এখান থেকে তোমরা এখানে ডাইরেক্টলি ক্লিক করেও তোমরা অ্যাপ্লিকেশন করতে পারো। টোটাল পোস্ট হয়েছে, দেখো কি সেক্টরে, প্রথমত ইলেকট্রনিক্স এবং মেকানিক, ঠিক আছে। এই পোস্টের জন্য 6টি পোস্ট রয়েছে, আর সিভিলের জন্য 1টি পোস্ট রয়েছে, ঠিক আছে। এটা হচ্ছে প্রথম পোস্ট। এখানে তোমাদের টোটাল যে স্যালারিটা থাকবে 18,000 টাকা তোমরা পার মান্থ স্যালারি পাবে, ঠিক আছে। এটা হচ্ছে তোমাদের আগরতলার জন্য প্রথম যে পোস্টটা রয়েছে এটার কথা বলছি। এরপর দেখো কি রয়েছে, এরপর দেখো সেম পোস্টে তোমাদের আবার রয়েছে ত্রিপুরা গ্যাস বেস পাওয়ার সেকশন, ঠিক আছে। ত্রিপুরা গ্যাস বেস পাওয়ার সেকশন, এটা কিন্তু সোনামুড়ার মধ্যে রয়েছে, সোনামুড়া ওয়েস্ট ত্রিপুরার মধ্যে রয়েছে। এখানে দেখো, এখানে তোমাদের এস্টাবলিশ নেমটা এখানে দেওয়া হয়েছে, এখানে ক্লিক করো তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। এখানে কি বলা হয়েছে, তোমাদের
ইলেকট্রিক এবং তোমাদের মেকানিকের জন্য 6টি পোস্ট এবং সিভিলের জন্য 1টি পোস্ট এবং আইটি অর্থাৎ ইনফরমেশন টেকনোলজির জন্য 1টি পোস্ট রাখা হয়েছে। ঠিক আছে, এইভাবে তোমরা এখানে দেখবে। আর এর যে এডুকেশন কোয়ালিফিকেশনটা প্রথমে আমি যেটা বলেছিলাম উপরে, ওইটা হচ্ছে এর এডুকেশন কোয়ালিফিকেশন প্লাস ওইটার এডুকেশন করা আছে, দুইটাই কিন্তু সেম ভাবে থাকবে। ঠিক আছে, এরপর দ্বিতীয় পোস্ট হচ্ছে তোমাদের টেকনিক্যাল অ্যাপ্রেন্টিসশিপ। টেকনিক্যাল অ্যাপ্রেন্টিসশিপের মধ্যে যাদের যাদের ডিপ্লোমা অফ ইঞ্জিনিয়ারিং টেকনোলজি তোমাদের করা রয়েছে, ঠিক আছে, তোমরা কিন্তু এই সমস্ত পোস্টগুলির মধ্যে অ্যাপ্লিকেশন করতে পারো। যাদের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং অফ টেকনোলজির মধ্যে তোমাদের যে কোনো এডুকেশন কোয়ালিফিকেশন রয়েছে, তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। কোথায় দেখো, আগরতলা গ্যাস বেস পাওয়ার সেকশন, এখানে কিন্তু সেম অ্যাড্রেসে রয়েছে, রামচন্দ্র নগর, ওয়েস্ট ত্রিপুরার মধ্যে, পিনকোড 799008। এস্টাবলিশ কোডটা এখানে দেওয়া হয়েছে। কি কি পোস্ট? ইলেকট্রনিক্স এবং মেকানিক্যালের জন্য 2টি, সিভিলের জন্য 1টি, আইটি অর্থাৎ ইনফরমেশন টেকনোলজির জন্য 1টি পোস্ট রয়েছে। ঠিক আছে, এরপর দেখো তোমাদের নিচে রয়েছে তোমাদের ত্রিপুরা গ্যাস বেস পাওয়ার সেকশন। এই জায়গায় তোমাদের এটা সোনামুড়া রয়েছে, ওয়েস্ট ত্রিপুরার মধ্যে 799181, এটা হচ্ছে পিনকোড, এস্টাবলিশ নেম এটা। এবং তোমাদের দেখো ইলেকট্রিক্স এবং মেকানিক্যালের মধ্যে 4টা পোস্ট রয়েছে, সিভিলের জন্য 1টা, আইটির জন্য 1টা পোস্ট রয়েছে। ঠিক আছে, এখন দেখো যারা শুধুমাত্র এখানে গ্রাজুয়েশন কমপ্লিট করে রেখেছো, যারা শুধুমাত্র গ্রাজুয়েশন কমপ্লিট করে রেখেছো, স্ট্রিমটা তোমাদের বিএ হোক, বিএসসি হোক বা বিকম হোক, তোমরা যারা যারা গ্রাজুয়েশন কমপ্লিট করে রেখেছো, তোমাদের জন্য কি কি কোর্স রয়েছে দেখো। তোমাদের জন্য কি রয়েছে, তোমরা এখানে সেম অ্যাড্রেসের মধ্যে তোমাদের এটা রয়েছে, প্লাস সেম অ্যাড্রেসের মধ্যে তোমাদের এটা রয়েছে। ঠিক আছে, দুইটি জায়গায় তোমাদের কি কি এস্টাবলিশ নেমটা তোমরা এখান থেকে দেখবে। দেখো, প্রথমত আগরতলা গ্যাস বেস পাওয়ার সেকশনের মধ্যে তোমাদের বিএ ক্যান্ডিডেটের জন্য এখানে 1টি পোস্ট রয়েছে, বিএসসির জন্য 1টি এবং বিকমের জন্য 1টি রয়েছে। ঠিক আছে, সেমভাবে ত্রিপুরা গ্যাস বেস পাওয়ার সেকশন, ঠিক আছে, এই জায়গায় তোমাদের কি রয়েছে, বিএর জন্য 1টি এবং বিএসসির জন্য 1টি এবং বিকমের জন্য এখানে 1টি। তো টোটাল এখানে একটি করে এখানে পোস্ট সংখ্যা রাখা হয়েছে। এই পোস্টের মধ্যে আবেদন করতে হলে তোমাদের অবশ্যই এখানে ডিগ্রি অবশ্যই তোমাদের করা থাকতে হবে। ঠিক আছে, আদার্স যদি প্রফেশন ইঞ্জিনিয়ারিং বা টেকনোলজি তাদের থাকে সেক্ষেত্রেও তোমরা আবেদন করতে পারো। ঠিক আছে, তবে ম্যাক্সিমাম কিন্তু তোমাদের অবশ্যই গ্রাজুয়েশন ডিগ্রিটা কিন্তু তোমাদের করা থাকতে লাগবে। ঠিক আছে, এবং তোমাদের বলে দিই, তোমরা যারা অ্যাপ্লিকেশন করবে তোমরা ডাইরেক্টলি এখানে দেখো, এখানে ক্লিক হিয়ার টু অ্যাপ্লাই অপশন রয়েছে এস্টাবলিশ কোডের নিচে। ঠিক আছে, এটা হচ্ছে এস্টাবলিশ কোড, এখানেও ক্লিক করে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারো, আদারওয়াইজ তোমরা ডাইরেক্টলি তোমরা ক্লিক করো অ্যাপ্লিকেশন করতে পারো। এরপর দেখো, যারা শুধুমাত্র এখানে মাধ্যমিক পাস আউট করে রেখেছো, তোমাদের জন্য টেট অ্যাপ্রেন্টিসশিপ পোস্টটা রাখা হয়েছে। এখানে ইলেকট্রনিক্সের জন্য এখানে মাধ্যমিক পাস এবং আইটিআই লাগবে, মাধ্যমিক পাসের সাথে আইটিআই লাগবে। লাইনম্যানের মধ্যে তোমাদের মাধ্যমিক প্লাস আইটিআই, প্লাম্বারের মধ্যে তোমাদের মাধ্যমিক প্লাস শুধুমাত্র আইটিআই হলে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। ফিটারের মধ্যে তোমরা এখানে মাধ্যমিক প্লাস আইটিআই তোমাদের লাগবে। ঠিক আছে, তো যারা মাধ্যমিক প্লাস আইটিআই করে গেছো তোমাদের জন্য এই এডুকেশন কোয়ালিফিকেশনটি দেওয়া হয়েছে। এখানে আগরতলা গ্যাস বেস পাওয়ার সেকশনের মধ্যে তোমাদের স্টেবল অপরচুনিটির যে কোডটা রয়েছে, এই কোডটা এখান থেকে দেখবে। এই যে কোডগুলো রয়েছে এগুলি কিন্তু তোমরা কোন জায়গায় তোমরা পাবে সেটা সম্পর্কে আমরা নেক্সট দেখাবো। ইলেকট্রনিক্সের জন্য 2টি পোস্ট রয়েছে, প্লাম্বারের জন্য 1টি, ফিটারের জন্য 1টি, এভাবে কিন্তু পোস্টগুলি ভাগ করে দেওয়া হয়েছে। ঠিক আছে, এরপর সেমভাবে তোমরা যদি একটু নিচের দিকে নামো সেক্ষেত্রে তোমরা দেখতে পারবে ত্রিপুরা, এখানে দেখো ত্রিপুরা গ্যাস বেস পাওয়ার সেকশনের মধ্যে কি রয়েছে। ত্রিপুরা গ্যাস বেস পাওয়ার সেকশনের মধ্যে এখানে এস্টাবলিশ কোডগুলি এখান থেকে দেখবে। ইলেকট্রনিক্সের জন্য 1টি পোস্ট, লাইনম্যানের জন্য 1টি পোস্ট, প্লাম্বারের জন্য 1টি পোস্ট এবং ফিটারের জন্য 1টি পোস্ট। এইভাবে কিন্তু পোস্টগুলো রাখা হচ্ছে। মান্থলি তোমরা 14,877 টাকা তোমরা এখানে স্যালারি পাবে। ঠিক আছে, ভালো মানের স্যালারি দেওয়া হবে, তোমরা চাইলে এখানে অ্যাপ্লিকেশন করতে পারো। ঠিক আছে, এখন অ্যাপ্লিকেশন করার জন্য তোমাদের কি কি প্রয়োজন দেখো। অ্যাপ্লিকেশন করার জন্য এই যে গাইডলাইন্সগুলো রয়েছে, গাইডলাইন্সগুলি ভালোভাবে দেখবে। অবশ্যই কিন্তু তোমরা ত্রিপুরার ক্যান্ডিডেট হতে হবে, অথবা তোমরা নর্থ ইস্টের ক্যান্ডিডেট হলে তোমরা প্রত্যেকে অ্যাপ্লিকেশন করতে পারবে। গ্র্যাজুয়েশন যে ডিগ্রিটা বা তোমরা যে ডিগ্রিটাই তোমরা এখানে দিয়ে অ্যাপ্লিকেশন করবে সেটা কিন্তু 31 মার্চ 2023 এর আগেই তোমাদের হতে হবে। ঠিক আছে, এখন তোমরা বিএ, বিএসসি, বিকম যেটাই করো না কেন তোমরা অ্যাপ্লিকেশন করতে পারো। আইটিআই টেট থেকে হোক, যেটাই হোক তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে। ঠিক আছে, তবে যে ডিগ্রিটা দিয়ে তোমরা অ্যাপ্লিকেশন করবে, আইটিআই হোক অথবা তোমরা বিএ, বিএসসি, বিকম যেটাই হোক, তোমরা কিন্তু 31 তারিখ মার্চ 2023 এর আগে তোমাদের ডিগ্রিটা কমপ্লিট থাকতে লাগবে, তাহলে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। ঠিক আছে, অবশ্যই তোমরা যারা অ্যাপ্লিকেশন করবে তোমাদের আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক, প্যান কার্ড এবং ভোটার আইডি কার্ড, পাসপোর্ট, এগুলি থেকে যে কোনো একটা তোমাদের থাকতে লাগবে। আর আধার কার্ড যদি থাকে সেক্ষেত্রে অবশ্যই তোমাদের আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক থাকতে লাগবে। আর ম্যাক্সিমাম এজ লিমিট তোমাদের 28 বছর থেকে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। তোমাদের এখানে 18 বছর থেকে
28 বছর পর্যন্ত তোমাদের অ্যাপ্লিকেশনের এজ লিমিটটা দেওয়া হয়েছে। ঠিক আছে, যারা যারা অ্যাপ্লিকেশন করবে যাদের এজটা 18 থেকে এখানে 28 বছরের মধ্যে রয়েছে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারো। এইজের যে কাট অফটা 1 তারিখ 12 মাস 2024 এই তারিখ থেকে এইজের কাট অফটা থাকবে। প্লাস তোমাদের এইজের রিলেকশন ব্যবস্থা রয়েছে যারা যারা এসটি এসসি এবং ওবিসি ক্যান্ডিডেট রয়েছে তোমাদের জন্য। ঠিক আছে, এরপর দেখো তোমরা যদি এখানে অ্যাপ্লিকেশন করে থাকো, হয়তো ধরো তোমরা এখানে অ্যাপ্লিকেশন করলে, এখন তোমাদের অনেকের ভাবতে পারো যে সিলেকশনটা কিভাবে করানো হবে। দেখো সিলেকশনটা ডাইরেক্টলি কিন্তু তোমাদের অ্যাপ্রেন্টিসশিপ পোর্টালের মধ্যে তোমরা যে ডাটাটা ইনপুট করবে ওই ডাটার অনুসারে তোমাদের একটা মেরিট লিস্ট দেওয়া হবে। মেরিট লিস্টটা কিসের ভিত্তিতে হবে? মেরিট লিস্টটা হবে হচ্ছে তোমরা যদি ধরো তোমরা নিচের যে পোস্টগুলো হচ্ছে যেগুলি ট্রেডম্যান্সের পোস্ট, যেগুলি মাধ্যমিক প্লাস আইটিআই যাদের করা হয়েছে তোমাদের জন্য, তো তোমরা কিন্তু মাধ্যমিক প্লাস আইটিআই এর উপর ভিত্তি করে একটা মার্ক তৈরি করা হবে। তাছাড়া যারা এখানে বিএ বিএসসি বিকম দিয়ে অ্যাপ্লিকেশন করবে, প্লাস যারা এখানে আদার্স প্রফেশন দিয়ে তোমরা অ্যাপ্লিকেশন করবে, তোমাদের ওই ডিগ্রির মার্কের উপর ভিত্তি করে তোমাদের সিলেকশনটা করানো হবে। আর এই পোস্টের মধ্যে আবেদন করার জন্য তোমাদের কোনো রকম কিন্তু ফিস তোমাদের প্রয়োজন নেই, ফ্রি অফ কস্ট তোমরা আবেদন করতে পারবে। যারা সিলেক্টেড ক্যান্ডিডেট হবে তোমাদের ডাইরেক্টলি এখানে যে ইমেল আইডি দেওয়া হয়েছে প্লাস এই ইমেল আইডির থ্রুতেই তোমাদের এখানে সম্পূর্ণ রেজিস্টার ইমেল আইডির মধ্যে তোমাদের ইমেল করা হবে তোমরা যারা সিলেক্টেড ক্যান্ডিডেট হয়েছে তোমাদের। প্লাস তোমরা ওয়েবসাইটের মধ্যেও তোমরা সমস্ত ডিটেলসগুলো জানতে পারবে। কিভাবে জানবে সেটা সম্পর্কেও দেখাচ্ছি। এখন দেখো অ্যাপ্লিকেশন তোমরা করার জন্য তোমরা ডাইরেক্টলি এখানে আমি ভিডিও ডিসক্রিপশনে এখানে তোমাদের ইয়েগুলি দিয়ে দেবো, তোমাদের লিঙ্কগুলি দিয়ে দেবো, এখান থেকে তোমরা ডাইরেক্টলি ক্লিক করে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। এটা হচ্ছে অ্যাপ্লিকেশনের জন্য লিঙ্ক। এই অ্যাপ্লিকেশন লিঙ্কের মধ্যে তোমরা অ্যাপ্রেন্টিসশিপ যে পোস্টগুলি হয় ওইগুলি সবগুলি কিন্তু এনএটিএস পোর্টালের মধ্যে হয়। তো এনএটিএস পোর্টালের মধ্যে তোমরা এখানে ক্লিক করে তারপর তোমরা এস্টাবলিশ কোডগুলি তোমরা এখান থেকে ভালোভাবে দেখে রাখো। এস্টাবলিশ কোডগুলি, এই এস্টাবলিশ কোডগুলি দিয়ে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। এটা হচ্ছে তোমাদের এস্টাবলিশ কোড। ঠিক আছে, যারা আগরতলা ডিভিশনের মধ্যে থেকে যারা অ্যাপ্লিকেশন করবে তোমরা এই এস্টাবলিশড কোর্সটা তোমরা এখানে ইউজ করবে এবং নেম অফ দ্য পাওয়ার সেকশন অফিসের মধ্যে তোমরা এই যে এখানে যেভাবে দেওয়া হচ্ছে এইভাবে কিন্তু তোমরা ইউজ করতে হবে, তাহলে তোমরা অ্যাপ্লিকেশনটি সাকসেসফুলভাবে তোমাদের হবে। অ্যাপ্লিকেশন করার জন্য তোমাদের কারোর কিন্তু কোনো রকম টাকা পয়সা কিন্তু তোমাদের নেওয়া হবে না, তোমরা প্রত্যেকে কিন্তু ফ্রি অফ কস্ট অ্যাপ্লিকেশন করতে পারবে। ঠিক আছে, এখন তোমাদের জানিয়ে রাখি অ্যাপ্লিকেশনটা কিন্তু তোমরা এখানে এনএটিএস পোর্টাল প্লাস এনএপিএস পোর্টাল যে কোনো মাধ্যমে তোমরা এখানে করতে পারো। ঠিক আছে, এনএপিএস পোর্টালের মধ্যে যদি তোমরা এখানে করতে চাও কী কী গাইডলাইন্স রয়েছে এগুলো সবগুলো দেওয়া হয়েছে। ঠিক আছে, এরপর দেখো তোমাদের লাস্ট একটা কথা বলা কি ইম্পর্টেন্ট ডেটসের মধ্যে তোমাদের ক্লোজিং ডেট এনএটিএস প্লাস এনএপিএস দুইটি পোস্টের মধ্যে তোমাদের 23 তারিখ 3 মাস 2025 অর্থাৎ 23/3/2025 মধ্যে তোমাদের অ্যাপ্লিকেশনটা তোমাদের সাবমিট করতে হবে, তাহলেই তোমাদের অ্যাপ্লিকেশনটা কমপ্লিট হবে। ঠিক আছে, এখন তোমাদের নেক্সট যতগুলি আপডেট রয়েছে ওই আপডেটগুলি দেখার জন্য তোমরা ডাইরেক্টলি তাদের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে অর্থাৎ তোমরা এখানে অ্যাপ্লিকেশন করলে তোমরা সিলেক্টেড ক্যান্ডিডেট হয়েছো কিনা কীভাবে জানবে, তোমরা ডাইরেক্টলি ক্যারিয়ার সেকশনের মধ্যে আসবে। ক্যারিয়ার সেকশনের মধ্যে যখন তোমরা আসবে তখন কিন্তু তোমাদের সামনে নতুন একটা পেজ এখানে ওপেন হবে। এই পেজের মধ্যে আসার পর তোমরা এখানে দেখো এটা হচ্ছে সেই, আমি তোমাদের দেখিয়ে দিই একবারে। এটা হচ্ছে তোমাদের এখানে দেখো এটা হচ্ছে তোমাদের অ্যাপ্রেন্টিসশিপের যে পোস্টটা রয়েছে এই পোস্টটা, এটা শুধুমাত্র এখানে এখন শুধুমাত্র এখানে তোমাদের অ্যাডভার্টাইজমেন্টের লিস্টটা রয়েছে। এরপর যখন তোমরা সিলেক্টেড ক্যান্ডিডেট হবে, যখন তোমাদের নাম আসবে তখন এইভাবেই তোমাদের লিস্ট অফ দ্য সিলেক্টেড ক্যান্ডিডেট নেম এইভাবে, এটা কিন্তু আগের নোটিফিকেশনের কথা বলছি, এইভাবে কিন্তু তোমাদের আসবে। এইটা তোমরা এই নিচে তোমরা এটা দেখতে পারবে, এর নিচে কিন্তু তোমরা এটা দেখতে পারো যখনই তোমাদের সিলেক্টেড ক্যান্ডিডেটের নামটা প্রকাশ করা হবে তখন। ঠিক আছে, তো আমরা কিন্তু অবশ্যই তোমাদের জানিয়ে দেবো কখন তোমাদের নাম আসবে, কি আসবে বিষয় ওটা আমরা পরবর্তী সময় জানিয়ে দেবো। অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এরকম ইনফরমেটিভ ভিডিওগুলি পাওয়ার জন্য।